হ্যালো বন্ধুরা, তোমার সাথে নতুন একটা ভ্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ অনেক দিন পরে তোমাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করছি। তো চলো, যে যেখানে আছো তোমাদেরকে সাথে নিয়ে ভ্লগটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে গোপালকে আগে দিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো গোপালকে দেওয়ার পর গোপালের বাটাটা আর নামানো হয়নি, তাড়াহুড়ো করে ভাতটা বসাতে চলে এসেছিলাম, যার কারণে শাশুড়ি মা আবার ওইদিকে মনসা পুজোর দুধ কলা দিতে যাবে। তো সেই কারণে মা বললো কি ঠিক আছে, আমি স্নান করে বাটাটা লাভিয়ে দেবো। এই কারণে আমি আর বাটাটা লাভাইনি। তারপর দেখো, আমার ভাত হয়ে গেছিলো, ওইদিকে বিছনা টিছনা গুছিয়ে বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে এইদিকে আমার ভাই এসেছিলো আজকে, গুড্ডু। তো তারপরে দেখো, আমি এদিকে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম বাবানের, সেইগুলো মেলে দিয়েছিলাম। আর আমার শাশুড়ি মা কিন্তু অলরেডি দুধ কলা দিতে চলে গেছে। আমি যাইনি, শাশুড়ি মা বললে একজন দুধ কলা দিলেই হয় বাড়ির নামে, আমাদের নাকি এটা নিয়ম। তো যাই হোক, শাশুড়ি মাই গেছে, আমি আর যাইনি, আমার এদিকে টুকটাক কাজ আছে। আর মা যেহেতু বাবানকে রাখতে পারবে না সেরকম, তাই জন্য মাই গেছে। তো তারপরে আমি এদিকে এইগুলো টুকটাকগুলো সেরে নিয়ে জল টলগুলো ভরে নেবো। শ্বশুরমশাই বাড়িতেই আছে, কিন্তু বাবান তো ঘুমাচ্ছে। গুড্ডু আমার এই ভিডিওগুলো আমাকে একটু করে দিচ্ছিল। তো যাই হোক, আজকে অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তার একটাই কারণ, আমার শরীরটা না কদিন ধরে খুব খারাপ ছিল। তার চেয়েও বড়ো কথা, আমি ওই বাড়িতে ছিলাম। ওই বাড়িতে ছিলাম বলতে আমি কিন্তু এখন ওই বাড়িতেই আছি, মানে আমি আমার বাবার বাড়িতে আছি। আর এই ভ্লগটা আজ থেকে 2-3 দিন আগেকার ভ্লগ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে একটু ভ্লগটা শেয়ার করে দিই। তো যাই হোক, তারপর দেখো ওইদিকে টুকটাক কাজগুলো সেরে আমি চলে এসেছিলাম জল ভরতে। এখনও কিন্তু খাইনি। আমরা দুধ কলা দিলে আর নাই দিই 10টা অবধি, মানে যতক্ষণ না অঞ্জলি দেওয়া হবে ততক্ষণ কিছু খাই না। তো সেরকমই উপোস ছিলাম বেশ অনেকক্ষণ, মানে প্রায় 11টার সময় আমি কিছু খেয়েছি। মা, মানে আমার শাশুড়ি মা সন্দেশ আর একটু উচ্ছে এনেছিল। উচ্ছে খেতে হয় নাকি, উচ্ছে গালে দিয়ে সন্দেশটা খেতে হয়, এটা নাকি পুজোর নিয়ম। তো যাই হোক, আমি সেটা গালে দিয়ে খেয়েছিলাম সন্দেশ প্রসাদটা খেয়ে। আমি কিন্তু তারপরে দুটো ভাত খেয়েছিলাম। আজকে সকালবেলা আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম। আর আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল। নেমন্তন্ন বলতে মনসা পুজোরই, যাদের বাড়ি মা দুধকলা দিতে গেছিলো তাদের বাড়ি দুপুরবেলা নেমন্তন্ন ছিল। সেই কারণে আজকে দুপুরবেলায় রান্নার চাপটা নেই। আর আমার হাজব্যান্ডও আজকে বর্ডারে, মানে আমাদের এই বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডারে যে মনসা মন্দির আছে, যারা যারা জানো তারা তো সবাই, মানে যারা যারা এই বনগাঁর এইদিকে থাকো, যারা জানো সবটা, তারা তো বুঝতেই পারছো আমি কোথার কথা বলছি। তো ওখানেই আজকে খাবে। তো যাই হোক, ওই মন্দিরে ও একটু খিচুড়ি প্রসাদ খাবে বলেছে। তো সেই জন্য ওর খাবারটা আজকে আমি আর পাঠাইনি। তারপরে দেখো, সকালবেলা আমার খাওয়া হয়ে গেছিলো, শাশুড়িমাও কিন্তু চলে এসেছিলো। এসে আমি প্রসাদটা খেয়ে নিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে গুড্ডু ভাত খেয়েছিল আমার শ্বশুরমশাই। তো আমি তারপরে থালা বাসনগুলো টুকটাক যা ছিল এগুলো একটু মেজে নিচ্ছিলাম। বাবানের সুজি করেছি, ডাল সিদ্ধটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি। তো উঠলে ওকে ডাল সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে, ডাল সিদ্ধ গাজর আজকে আর দিইনি, ওর পেটে না কেমনটা লাগছে, ওই জন্য ওর আমি আজকে গাজর সিদ্ধটা দিইনি। যাই হোক, এইদিকে টুকটাকগুলো কাজ সেরে নিয়ে আমি যাবো কিন্তু কই বাড়িতে। তো তারপর দেখো, আমার কিন্তু বাসন মাজা হয়েই গেছে। তো যে সকল বন্ধুরা এখনও আমার সাথে ভিডিওটাতে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা না টেনে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো কালকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারা তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছো, অনেকটাই আমার সাথে একমত। সত্যি আমাদের আজ সমাজ কোথায় চলে গেছে, নারীত্ব কোথায়, তাই না বলো? আমাদের দেশের মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলে, তাহলে আমরা কোথায় যাব? যাই হোক, আমি এই বিষয় নিয়ে এখন এই ভিডিওর মধ্যে কোনো কথা বলতে চাই না। তারপর দেখো, আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছিলো, বললাম না শাশুড়ি মা চলে এসেছে। এসে জামা কাপড়গুলো একটু উল্টে উল্টে দিচ্ছিলো। আজকে বামনের জন্য শুধু ডাল সিদ্ধ দিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। তো ডাল সিদ্ধ হওয়ার পর আমি এদিকে টুকটাকগুলো কাজ সেরে নিয়ে চলে গেছিলাম। বেশ অনেকটা সময় পার হয়ে গেছিলো, আর আমার বাবানও ঘুম থেকে উঠে গেছিলো। উঠে দেখো, ঝাঁটা বারণ নিয়ে ঝাড় দিচ্ছে, আবার এদিকে এসে আমাকে জড়িয়ে ধরেছে। মা আবার ওকে বকছে যে তুই ঝাঁটা বারণ কেন নিয়ে আসলি। তো যাই হোক, এই ছিল। আর এইদিকে দেখো, ও ফ্রিজের এই ড্রয়ারটা খুলে ফেলেছে, সেটাই আমাকে টেনে দেখালো। তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। এবার আমি ভাবলাম জামা কাপড়গুলো সকালে যেগুলো মেলেছিলাম শুকিয়ে গেছে। তো তারপরে আমি ভাবলাম এগুলো আমি একটু গুছিয়ে নিই। আর এইদিকে দেখো, সব টেনে টেনে নিচে ফেলে দিচ্ছে। আমি বলছি বাবান ফেলো না, আমি একটু গুছাই। ও সব কিছুতেই আমাকে একটু হেল্প করে। হেল্প তো না, কাজ এগোই তো না, কাজ পিছুই। যাই হোক, বেশি কথা বলবো না। তো দেখো, আমি তারপরে জামা কাপড়গুলো সুন্দর করে কিন্তু একটু গুছিয়ে নিচ্ছিলাম। One, two, three.
ভাঁজ করে নেওয়ার পর ওইদিকে তো বেশি কাজ ছিল না, এই জন্য তাড়াতাড়ি করে স্নান করেছিলাম, টুকটাক যা কাজ ছিল সেগুলো নিয়ে। আর এদিকে আমার বাবা জানলা ধারে খেলছে। তারপরে গুছিয়ে নিয়েছিলাম ওই বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা তালা দিচ্ছে, আর এদিকে আমার বাবা আর গুড্ডু খেলছে। আর এই যে আমি আমার লোক তো যাচ্ছিলাম এবার ওই বাড়িতে, চলো ওই বাড়িতে গিয়ে। আর এই যে আমাদের মনসামা, তো এইখানেই দুধকলা দিয়েছিলো, এই দেখো সবাই দুধকলা দিয়েছে। তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ বসলাম, বসে তারপরে খিচুড়ি খেতে বসেছিলাম। এই দেখো এটা আমি খাচ্ছিলাম, আর ওই পাশে আমার শাশুড়ি মা বসেছিল। বাবান ফার্স্টে আমার কাছেই ছিল, কিন্তু তারপরে এই বৌদিটা নেয়। যাই হোক দেখো অনেক লোক কিন্তু এখানে প্রসাদ খাচ্ছে, অনেক অনেক লোক ছিল। তো যাই হোক এই দেখো, আর আমার শ্বশুরমশাই অলরেডি হয়ে গেছে, আমি বাবানকে একটু দিচ্ছিলাম, ও একটু করে খাচ্ছিল, ঝাল বেশি হয়নি তো এই জন্য। তো তারপরে বাড়ি চলে এসেছি, আর ওই দেখো গুড্ডু বাবানের সাথে খেলছে, আর আমি এদিকে শাড়িটারিগুলো খুলে নিয়েছি, এবার একটু ঘুমিয়ে নেবো। তো ঘুম থেকে উঠে চলে গেছিলাম ওই বাড়িতে, বললাম না আমি তো এখন এই বাড়িতে আছি, যেহেতু এটা 2-3 দিন আগেকার ব্লগ। তো তারপর ওই বাড়িতে গিয়ে গেছিলাম একটু ঝুলনের মেলায়। আমি জানি তো ঝুলনের মেলায় আগে কোনো দিনও যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। আগে একবার এসেছি কিন্তু এই মেলাটা আমি দেখিনি, সেদিন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে। তো যাই হোক এই দেখো গোপুসোনাকে কত সুন্দর করে সাজিয়ে দোলনায় বসিয়ে দিয়েছে, আর আমার বাবা আর আমার মা কিন্তু আবার একটু দোলও দিচ্ছে। তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে কিন্তু। তো তারপরে এইদিকে আমরা গেছিলাম বলতে আমি, আমার মা, আমার এক বান্ধবী, ওর ছেলে, ওর মাকে নিয়ে গেছিলো। তো আমরাই 4-5 জনই গেছিলাম, আর দুটো বৌদি যাওয়ার কথা ছিল কিন্তু ওরা যায়নি। তো যাই হোক তারপরে ঝুলনো মেলায়, আর এই দেখো আমার বান্ধবী, তো ও আবার একটু হাই করে দিল। তো যাই হোক তারপরে দেখো আমরা এখান থেকে চলে গেছিলাম সোজা মেলার মধ্যে। আর আজকে আমরা একটু মানে যেহেতু বিকেল বিকাল গেছিলাম, সব কিছু খোলা ছিল না। তো তারপরে বাবানটা একটু গাড়ি চড়ছিল, এই দেখো আমি বাবানকে বলছি বাবান এটা ধরো, ও ওটা ধরবে না, ও নিচেরটা ধরবে। তারপরে ও গাড়ি খেলায় এতটাই মক্ত হয়ে গেছিলো যে গাড়ির লোক বলছে দিদি আপনি ওকে না নামিয়ে নিও না, ওই স্ট্যান্ডে ঝাঁকাতে ঝাঁকাতে খুলে না ফেলে। আমি বলছি না না, ও খুলতে পারবে না। তো দেখো এই যে আমার বাবান, আর ওই পাশে যে বাচ্চাটা খেলছে ওটা হচ্ছে ওর পুচকু, মানে আমার বান্ধবীর পুচকু। ও তো চুপচাপ বসেছে, ও যেহেতু আমার বাবার থেকে প্রায় 1 বছরের বড়। তো যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম একটু মেলার মধ্যে, টুকটাক দোকান ঘুরছিলাম, মেয়েদের যেগুলো শখের জিনিস সেগুলো দেখা, কিনি আর না কিনি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা কে মানে আমার সাথে একমত সেটা কিন্তু অবশ্যই জানিও। আর মেলায় যাব কিছু কিনবো না এমনটা তো হয় না। তো যাই হোক বাবানকে একটা গাড়ি আর ওকে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছিল, তো দুজনে দুটো গাড়ি নিয়ে খেলছিল। তারপরে আমরা চলে এসেছিলাম এই পাশটা। আর মেলার ভিতরে এত কাদা, আমাদের এইদিকে 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে না কি বলবো, মানে অত্যাধিক কাদা, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। আর আমাদের বাড়ি যেতে যেতে না সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ আমরা একটা মোগলাই দোকানে দাঁড়িয়েছিলাম, মোগলাই নিয়েছিলাম। আর মেলায় গিয়ে আমার কিছু পুতুল অতিরিক্ত পছন্দ হয়, আর আমার এগুলো না দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক আমি তো এখন আর বাচ্চা না যে আমি এইগুলো কিনবো, তাও আমার বাবান খুব জেদ করছিলো এটা নেবে ওটা নেবে, আসলে ও তো আর বোঝে না। তো যাই হোক তারপরে এইদিকে আমরা একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। তো ফুচকা এখানে অনেক দোকান বসেছিল, লস্যি, ফুচকা, তারপরে পান, তারপরে মোমো, আইসক্রিম, অনেক রকম দোকান বসেছিল। তো যাই হোক তারপরে দেখো, আর এই দেখো কত কাদা, বলছি না নিচে টিন পাতিয়ে দিয়েছে, নিচে চটও পাতানো ছিল, এত কাদা হয়েছিল। তো তারপরে এই দেখো আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর ফুচকা খেয়ে সোজা বাড়ি চলে গেছিলাম, আর বেশি লেট করিনি, বাড়ি গিয়ে ড্রেস ছেড়ে নিয়েছিলাম। এত ভিডিওটা এখানে এন্ড করবো, আর ভিডিওটা দেখে যাচ্ছি না, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও চলে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, টাটা।